এবার একটু নারায়ণগঞ্জে যাব। সেখানে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় অর্ধশত রোগী জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। রোগী সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বিস্তারিত জানাতে ৩০০ শয্যা হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার। হাসান মজুমদার, বাবলু বাবলু আমাদের জানাবেন সেখানে ডেঙ্গু পরিস্থিতিটা। যে তানিয়া, নারায়ণগঞ্জে কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বাসাবাড়ি থেকে শুরু করে হাসপাতাল, সব জায়গায় কিন্তু ডেঙ্গু রোগীদের আহ, আহ, তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং তারা বিছানায় কাতরাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে। সেই হাসপাতালটা আমি যদি দেখাই, যে এইখানেও কিন্তু গত ২৪ ঘন্টায় এই হাসপাতালটিতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। এবং আমরা দেখেছি, আমরা আসার পরপরই কিন্তু ডেঙ্গু রোগীদের মশারি দেওয়া হয়েছে। তার মানে এখানকার যে হাসপাতালের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের অব্যবস্থাপনা কেমন রয়েছে সেটি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমার কথায় বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা কথা বলেছিলাম ডেঙ্গু রোগীদের অভিভাবক যারা রয়েছেন, তাদের নিকট আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথে কথা বলেছিলাম আসলে হাসপাতালগুলোতে কি ধরনের অব্যবস্থাপনা গুলো থাকে। তারা যেমনটি বলছেন যে সময় নিয়ে রুগী আসেন না, সময় নিয়ে ডাক্তাররা আসেন না, এবং নার্স এবং সেবিকা যারা রয়েছে তারাও কিন্তু আসলে সময় নিয়ে তাদের প্রতি যত্ন নিচ্ছেন না বলে তাদেরকে জানিয়েছেন। এছাড়াও আউটডোরে আমরা দেখছি যে ঠিক সকাল ভোরের আলো ফোটার সাথে সাথে যে রোগীরা এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেখানেও কিন্তু টিকিট পেতে তাদের প্রচুর বিড়ম্বনা হয়েছে। রোগীরা যেমনটি জানিয়েছেন যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হিমশিম খাচ্ছে এই ডেঙ্গু রোগীরা। এছাড়াও আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নারায়ণগঞ্জ রোগীদের সাধারণ চিকিৎসা ছাড়া খুব বড় ধরনের রক্ত পরীক্ষার যে ট্রিটমেন্ট প্লাটিলেট কিট যারা রয়েছে সেটি কিন্তু নিরীক্ষা নারায়ণগঞ্জে করা যাচ্ছে না, যার কারণে কিন্তু এখানকার অধিকাংশ রোগীকে কিন্তু রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলোতে যেতে হচ্ছে। আর এছাড়াও নারায়ণগঞ্জের যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে বলছে যে মৃতের সংখ্যা নেই, তবে বেসরকারিভাবে কিন্তু একাধিক ডেঙ্গু রোগের মৃতের সংখ্যাও কিন্তু নারায়ণগঞ্জে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো তানিয়া, এই ছিল আমার কাছে ডেঙ্গু রোগের সবশেষ